নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা যারা অ্যাডাল্ট বা যারা প্রাপ্তবয়স্ক, তারা যখন রিলেশনশিপে থাকেন বা যারা বিয়ে করেছেন, তাদের মধ্যে এই সমস্যাটা, অর্থাৎ আজকে যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, সেই সমস্যাটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। কেমন সমস্যা? না আপনাদের মধ্যে বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা আছে, আকর্ষণ আছে, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সমস্যা যা কিনা আপনারা প্রায়শই লক্ষ্য করেন। হয়তো আপনারা ঘনিষ্ঠ হতে যাচ্ছেন, তখন আপনাদের মনে প্রতিবারই বারবার একটাই কথা মনে আসছে যে আমি ঘনিষ্ঠ হয়ে কি ভুল করলাম বা আমি কি ভুল করে ফেলেছি। এই যে চিন্তাভাবনা, এই যে প্রশ্ন, এটা প্রতিবারই আসছে। তাই আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতেই পারে যে ডাক্তারবাবু, বা আপনারা অনেকে জিজ্ঞেস করেন বা আমাকে কমেন্টেও জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এরকম কেন হচ্ছে, বা এই সমস্যাটা কি মনের মধ্যে কোনো লুকিয়ে থাকা কোনো অচেনা কারণ, না কোনো চিন্তাভাবনা, কেন এরকম হচ্ছে, বা কেন আমি প্রতিবার কোনো রকম সেক্সুয়াল আকর্ষণে যখন আমি আবদ্ধ হচ্ছি বা যৌন সম্পর্কে যখন আমি লিপ্ত হচ্ছি, আমার কেন মনে গিল্টি ফিলিং হচ্ছে বা অপরাধ বোধ হচ্ছে। তাই দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে সেন্সিটিভ এবং একটা বাস্তব বিষয়, যা পোস্ট ইন্টিমেসি গিল্ট হিসাবে পরিচিত। দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এটা কি মানসিক রোগ, এটা কেন হয়, কি কারণে হয়, এবং এটাকে আমরা কিভাবে হোমিওপ্যাথি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে একদম সুস্থ করে তুলতে পারি, বা এই ধরনের পেশেন্টকে কিভাবে ঠিক করতে পারি। দর্শকবৃন্দ, আজকে আমি এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখুন, এটা কোনো পাপ নয়, এটা কিন্তু একটা দুর্বলতা। অনেক সময় কি হয় যে আপনার মাইন্ড আনকনসাসনেস প্রোগ্রামিংয়ের জন্য আপনার মনের মধ্যে ডিজায়ার তো হয়, কিন্তু যখন আপনি ইন্টিমেসিতে জড়িয়ে পড়েন, তখন আপনার মনের মধ্যে একটা অপরাধ বোধ বা আপনার মনের মধ্যে বারবার একটা কোশ্চেন জেগে ওঠে যে আমি কি পাপ করলাম, আমি কি ভুল করলাম, বা আমার এত অপরাধ বোধ হচ্ছে কেন। এইগুলো করা একদমই ঠিক না। এইগুলো সব মিলেমিশে একাকার হয়ে আপনার মনের মধ্যে গিল্টি প্লাস অ্যাংজাইটি প্লাস অ্যাভয়েডেন্স, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু প্রচুর পরিমাণে জেগে উঠছে এবং আপনার মনের মধ্যে একটা আলাদা রকম মানসিক লক্ষণ দেখা দিচ্ছে। কেন এমনটা হয়? না, এটার প্রথম কারণ হলো দর্শকবৃন্দ আর্লি কন্ডিশনিং। কীরকম টাইপের এই আর্লি কন্ডিশনিং? না, অনেক সময় কি হয় যে ছোটবেলা থেকে অনেক বাচ্চাকে বা অনেক শিশুকে কোনো সেক্সুয়াল ম্যাটার কিন্তু শেখানো হয় না। তারা যত বড় হতে থাকে, পরিবারের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে বা তার আশেপাশের তরফ থেকে তাকে শেখানো হয় যে এটা খারাপ বিষয়, এটা লজ্জার বিষয়। এর পরের কারণ হলো দর্শকবৃন্দ ইন্টারনাল কনফ্লিক্ট। একদিকের মন বলে আমি চাই, আর একদিকের মন বলে বা মাথার মধ্যে একটা ভয়েস বারবার করে সেই মানুষটার মাথাতে বলে ওঠে এটা কি ঠিক। অর্থাৎ দর্শকবৃন্দ, যত কনফ্লিক্ট ইন্টারনালি বেশি হবে, তত গিল্টি ফিলিং কিন্তু সব থেকে বেশি হবে। এরপরে কি? এরপরে হলো দর্শকবৃন্দ পারফরমেন্স প্রেসার। অর্থাৎ অনেক সময় কি হয় যে স্বামী স্ত্রী দুজন মিলন করছে বা প্রেমিক প্রেমিকা দুজন মিলন করছে, কিন্তু একজনের মনে একটা কোশ্চেন বারবার দেখা দিচ্ছে যে আমার পারফরমেন্স কি, আমি আমার যে ওয়াইফ হবে বা যে হাজব্যান্ড হবে, আমার পারফরমেন্সে কি সে সন্তুষ্ট বা তার কি মন ভরেছে। এই যে ব্যাপারটা, এর জন্য কি হয়, তার পারফরমেন্স প্রেসারটা বাড়ে এবং আস্তে আস্তে তার মধ্যে একটা গিল্টি ফিলিং হয়। এতে কি হয় যে তার মনের মধ্যে বারবার একই কোশ্চেন ঘোরাফেরা করে, তাতে তার পারফরমেন্সও কমে যায় এবং তার মনের মধ্যে বিভিন্ন রকমের গিল্টি ফিলিং জেগে ওঠে। এরপরে যেটা দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ, ইমোশনাল ডিসকানেক্ট। অর্থাৎ কোনো মানুষ বা কোনো ব্যক্তি তার যখন ওয়াইফের সাথে যখন সে ইন্টিমেসি করছে, তখন হয়তো সে তার সাথে ইমোশনালি কানেক্ট নয়। অর্থাৎ তার মাইন্ড কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না, তার শরীর কাজ করছে বা সে শারীরিক দিক থেকে সে কিন্তু কাজ করছে। এতে কি হয় যে তার মনের মধ্যে বিভিন্ন রকমের যে কোশ্চেন, বিভিন্ন রকমের যে গিল্টি ফিলিং, সেটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় যে এই যে ইমোশনাল ডিসকানেক্ট, সেটা কিন্তু দর্শকবৃন্দ অনেক সময় অ্যারেঞ্জ ম্যারেজের সিচুয়েশনে দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, অ্যারেঞ্জ ম্যারেজ যদি কারোর মধ্যে হয় বা বাড়ির থেকে যদি দেখাশোনা করে বিয়ে হয়, তাহলে কি হয় যে যখন বিয়ের প্রথম রাত বা দ্বিতীয় রাত বা তৃতীয় রাত যখন হয়, স্বামী স্ত্রী যখন একসাথে ঘরে থাকে, তখন কি হয় যে তাদের মধ্যে এই ইমোশনালি ডিসকানেক্ট যে ব্যাপারটা, সেটা কিন্তু সব থেকে বেশি হয়। এবং এতে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ইমোশনালি কানেকশন বা একটাকে এনজয়মেন্ট যে ব্যাপার, সেটা কিন্তু ঠিকঠাক করে হয় না।
এছাড়াও দর্শকবৃন্দ, যখন দেখা যায় যে বিয়ের অনেকটা বয়স হয়ে গেছে, 10 থেকে 15 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে যে ইমোশনাল ডিসকানেক্ট ব্যাপারটা সেটা কিন্তু চলে আসে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যায় কি কি লক্ষণ আমরা দেখতে পাই। না, আমরা দেখতে পাই যে পার্টনারের মধ্যে যে সেক্সুয়াল ব্যাপারটা বা শারীরিক ঘনিষ্ঠতাটা অনেক সময় কিন্তু পার্টনার এড়িয়ে যায়, অনেক সময় তার স্যাটিসফ্যাকশন কম থাকে। এছাড়াও তার মধ্যে অ্যাংজাইটি ভাব বা হয়তো ধরুন ডিপ্রেশন ভাব, চিন্তা ভাবনা, স্ট্রেস, এটা কিন্তু সব থেকে বেশি থাকবে। ছোট ছোট যখন ঝগড়া হবে তাতে কিন্তু রিলেশনশিপ যেন শেষ করে দেওয়ার মতো সিচুয়েশনে চলে আসবে। এছাড়াও নিজের উপরে বা অন্যের উপরে এক্সেসিভ জাজমেন্ট করার যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে। এছাড়াও দর্শকবৃন্দ, অনেক সময় দেখতে পাওয়া যায় যে একজন পার্টনার আরেকজন পার্টনারের প্রতি ভাবছে যে হয়তো সে আমাকে আর বেশি ভালোবাসে না, বা হয়তো আমি তার কাছে এতটা ইম্পর্টেন্স নয় বা ইম্পর্টেন্ট নয়, যার জন্য সে আমাকে সময় দিতে পারে না বা আমার সাথে কথাও বলে না। কিন্তু দর্শকবৃন্দ, আসল সমস্যা কিন্তু এই সিমটমগুলোতে নয় বা এই লক্ষণগুলোতে নয়। আসল সমস্যা হলো অন্য জায়গায়। যখন আপনার মনের মধ্যে এই টাইপের গিল্ট আসবে বা অপরাধ বোধ আসবে, তখন আপনি নিজেকে কিছু কোশ্চেন করতে পারেন। যেমন ধরুন, এই ধরনের গিল্ট আপনার কখন আসে, বা আপনি কখন নিজেকে জাজমেন্ট করছেন, বা নিজেকে জাজমেন্ট করে আপনি কি পাচ্ছেন, বা হয়তো কোনো একটা ব্যাড ফিলিংস পাচ্ছেন আপনি, সেই ফিলিংসটাকে যখন আপনি ধরার চেষ্টা করছেন যে কিভাবে এলো ফিলিংসটা বা কিভাবে চলে গেল, এই যে রুট কজ, যদি আপনি এই ধরনের রুট কজ ঠিকঠাক করে ধরতে পারেন বা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে যে ট্রিটমেন্ট ব্যাপারটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, এবং আপনার যে সমস্যা সেখান থেকে আপনাকে বেরিয়ে আনতে অনেকটা কম সময় লাগবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনার এই সমস্যায়, অর্থাৎ যে সমস্যাটা আপনার মধ্যে দেখা দিচ্ছে, সেই সমস্যায় হোমিওপ্যাথি কি করে আপনাকে হেল্প করবে। না, হোমিওপ্যাথি কিন্তু প্রত্যেকটা সমস্যার জন্য বা প্রত্যেকটা মানসিক লক্ষণের জন্য আলাদা আলাদা হোমিওপ্যাথিক ঔষধ কিন্তু হতে পারে। এবং হোমিওপ্যাথিক ঔষধ কি করবে, আপনার যে মানসিক লক্ষণটা আছে বা আপনার যে মানসিক যে সমস্যাটা আছে বা মানসিক রোগের মতো যে লক্ষণটা দেখা দিচ্ছে, সেটাকে কিন্তু গোড়া থেকে আস্তে আস্তে হিল আপ করবে বা আপনাকে আস্তে আস্তে সুস্থ করে তুলবে। আজকের আলোচনার প্রথম যে ঔষধ সেটা হলো স্ট্যাফিসেগ্রিয়া। অনেক সময় আপনি দেখবেন যে অনেকে আছে যারা কিনা বাইরে থেকে একদম পারফেক্ট, বাইরে থেকে একদম কাম কোয়াইট, কিন্তু সে ভেতরে ভেতরে একটা সেক্সুয়াল গিল্টে একটা ভুগছে। ভেতরে ভেতরে সে কিন্তু ইজিলি হার্ট হচ্ছে, তার ইমোশনগুলো প্রচুর পরিমাণে সাপ্রেসড, সে কিন্তু ইজিলি ইমোশনাল হয়ে পড়ছে, এবং হানিমুনের কোনো কথা ভেবে নিয়ে তার মনের মধ্যে বিভিন্ন রকমের কোশ্চেন, বিভিন্ন রকমের গিল্টি ভাব, এগুলো কিন্তু দেখা দিচ্ছে। দর্শকবৃন্দ, স্ট্যাফিসেগ্রিয়া এই ধরনের গিল্টিতে বা বিয়ের পরে কোনো গিল্ট হলে বা অপরাধ বোধ হলে, সেটাতে কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আপনারা কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো লাইকোপোডিয়াম। মনে রাখবেন, লাইকোপোডিয়ামের যে অ্যাংজাইটি ফিলিং হবে, যে গিল্টি ফিলিং হবে, সেটা হলো ইন্টিমেসির আগেও হবে, ইন্টিমেসির পরেও হবে। এবং সে যখন ইন্টিমেসি করতে যাবে, তার মধ্যে যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু প্রচুর পরিমাণে লো হবে, এবং তার মধ্যে একটা পারফরমেন্স প্রেসার সবসময় কিন্তু দেখা যাবে। তার মনে হবে যে আমি যে আমার ওয়াইফের সাথে বা আমার প্রেমিকার সাথে যে আমি যৌন সম্পর্ক করছি, সে অ্যাকচুয়ালি স্যাটিসফাইড কিনা, বা সে তাকে আমি সন্তুষ্ট করতে পারছি কিনা, কেন আমি তাকে সন্তুষ্ট করতে পারছি কি পারছি না, সেটা কি করে বুঝবো। এই যে এই চিন্তাভাবনাগুলো, এই যে এই অ্যাংজাইটিগুলো, এই যে এই স্ট্রেসগুলো, এগুলো কিন্তু লাইকোপোডিয়ামের মাথায় অলওয়েজ ঘোরাফেরা করবে। কিন্তু যখন আপনি বাইরে থেকে তাকে দেখবেন, তাকে দেখে আপনাকে একদম সুস্থ সবল মানুষ বলে মনে হবে, এবং সে অলওয়েজলি আপনার সাথে হাসি খুশি কথা বলবে। দর্শকবৃন্দ, যদি আপনি কারোর মধ্যে এই টাইপের সমস্যা দেখতে পান, তাকে আপনি লাইকোপোডিয়াম দিন। এতে দেখবেন যে তার সমস্যা খুব তাড়াতাড়ি সারবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই সমস্যায় খুব ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ ন্যাট্রামিওর। এই ঔষধটাই কি হয়, যে পেশেন্ট তার পাস্টের কোনো ইমোশনাল ঘটনা সে কিন্তু ভুলতে পারে না, বা বিয়ের রাতে তার সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে, সে কিন্তু সেটাকে ভুলতে পারে না। সে বারবার সেটাকে নিয়ে চিন্তায় থাকে, সে বারবার সেটাকে নিয়ে ভাবতে থাকে, এবং আস্তে আস্তে তার মধ্যে এই যে গিল্ট ভাবটা সেটা কিন্তু বাড়তে থাকে, এবং আস্তে আস্তে রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। মনে রাখবেন দর্শকবৃন্দ, ন্যাট্রামিওর কিন্তু তার যে ফিলিংস সেটা শেয়ার করবে না। সে যদি ইমোশনাল হার্ট হয়ে থাকে, সেটা সে কারোর সাথে শেয়ার করতে পারবে না। যদি আপনি এই টাইপের পেশেন্ট কাউকে দেখেন, তাহলে আপনি তাকে ন্যাট্রামিওর দিন, দেখবেন যে তার সমস্যা খুব তাড়াতাড়ি সারবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই সমস্যায় সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ অ্যাগনাস ক্যাস্টাস। আমরা অনেক সময় দেখি অনেক পেশেন্ট আছেন বা অনেকে আছেন
পুরুষ মানুষ বিশেষ করে তারা তাদের মনের মধ্যে থেকে একটা আওয়াজ অলওয়েজ পান যে তারা ভাবেন আমি মনে হয় আমার পারফরমেন্স ঠিকঠাক দিতে পারবো না। এর সাথে তার পারফরমেন্স যে প্রেসার সেটা প্রচুর পরিমাণে থাকে এবং তার জন্য তারা সেক্সুয়াল গিল্টে ভোগেন। এই যে সমস্যাটা যার মধ্যে আপনি দেখবেন তাদের মধ্যে কিন্তু অ্যাগনাস ক্যাকটাস দ্য বেস্ট মেডিসিন সেই সব পেশেন্টকে দিলে দেখবেন যে খুব ভালো কাজ হবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই ধরনের সমস্যায় সব থেকে ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ সেপিয়া। আমরা অনেক সময় দেখি যে অনেক রিলেশনশিপ বা হয়তো অনেক ম্যারেজ সেটা হয়তো 10 থেকে 15 বছর পেরিয়ে গেছে, তারপরে হয় স্ত্রী পার্টনারদের বা মেল পার্টনারদের ফিমেল পার্টনারদের এদের কারোর মধ্যে কিন্তু একটা গিল্ট ভাব বা একটা চিন্তা ভাব সেটা কিন্তু চলে এসছে। এর জন্য তাদের রিলেশনশিপের মধ্যে বা তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং অনেক সময় এই ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণে ইরিটেট হয়, মনে মনে অনেক কিছু ভাবতে পারে বা মনে মনে অনেক কিছু ভাবে, হয়তো আমার ফ্যামিলি আমাকে ভালোবাসে না, হয়তো আমার পার্টনার আমাকে ভালোবাসে না, হয়তো আমি দেখতে খারাপ হয়ে গেছি, আমার মধ্যে সেই সৌন্দর্যটা নেই, আমি এখন কি করব, আমি এত কিছু করলাম তাও আমাকে যেন কোনো কিছু সে অ্যাপ্রিসিয়েট করছে না বা আমাকে মানানোর চেষ্টা করছে না। এই চিন্তা ভাবনাগুলো সবসময় সেপিয়ার মনে কিন্তু ঘোরাফেরা করতে থাকে। যদি আপনি এই টাইপের পেশেন্ট কাউকে দেখেন তাহলে সেক্ষেত্রে সেপিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, আমি আজ যে ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধগুলো কিন্তু সব থেকে ভালো কাজ হবে যখন আপনি এই ঔষধের 200 পোটেন্সি সেবন করবেন। তবে মনে রাখবেন, যেহেতু এগুলো মেন্টাল ডিজিজ বা মানসিক লক্ষণের উপরে নির্ভর করে আমরা দিচ্ছি, তাই এই ঔষধগুলো 200 পোটেন্সি থেকে শুরু করা সব থেকে বেশি ভালো। ক্ষেত্রে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনার যে ঔষধের লক্ষণটা মিলবে বা আপনার সাথে মিলবে শুধুমাত্র সেই ঔষধটা পরপর 2 দিন বা পরপর 3 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। মনে রাখবেন দর্শকবৃন্দ, এই যে 3 দিন আপনি ঔষধ সেবন করবেন এটা কিন্তু 3টে ডোজে আপনি ঔষধ সেবন করবেন। এরপরে যখনই আপনি ঔষধ সেবন করতে যাবেন বা কোনো হাই পোটেন্সি নেবেন, অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করবেন। তার কারণটা হলো হয়তো আপনার মধ্যে 200 পোটেন্সি দিলে আপনার সমস্যা সেরে যেতে পারে, অথবা আপনার মধ্যে 1M পোটেন্সি 10M পোটেন্সি CM পোটেন্সি এগুলোও কিন্তু লাগতে পারে। তাই একজন চিকিৎসক যখন আপনাকে দেখবেন, আপনার লক্ষণ, আপনার সিমটমের গভীরতা, আপনার বয়স, আপনার ওজন সবকিছু দেখে নিয়ে কিন্তু তিনি পোটেন্সি সিলেকশন করবেন বা ফ্রিকোয়েন্সি অফ দ্য ডোজ তিনি কিন্তু নির্ধারণ করবেন। এরপরে শুধুমাত্র ঔষধ খেলে যে আপনার সমস্যা চলে যাবে তা কিন্তু নয়, এর সাথে দরকার আপনার প্রপার কাউন্সেলিং। প্রথমেই আপনাকে আপনার ঘনিষ্ঠতা নিয়ে আপনার ভুল ভাঙতে হবে। আপনার মনের মধ্যে যে গিল্ট ফিলিং হচ্ছে, যে অপরাধ ফিলিং হচ্ছে সেটাকে ঠিক করতে হবে এবং সেটাকে ভাবতে হবে যে এটা নিউট্রাল। যদি আপনার মনের মধ্যে বারবার এই গিল্ট ফিলিংটা আসে তাহলে এর রুট কজ ধরতে হবে। অর্থাৎ আপনার মনের মধ্যে গিল্ট ফিলিংটা কেন আসছে, আপনার চিন্তাভাবনা থেকে আসছে, না আপনার পাস্টে কোনো সমস্যা ঘটেছিল তার থেকে আসছে, বা হয়তো আপনার পার্টনারের কোনো আপনি কথা শুনেছেন বা আপনার পার্টনার আপনার ইমোশনাল কোনো রকম কোনো অত্যাচার করেছে বা আপনি ইমোশনালি তার কাছ থেকে হার্ট হয়েছেন কিনা সেটা দেখতে হবে এবং তার উপরে রুট কজ যদি খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই সেই রুট কজের উপরে কাজ করলে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে। এর সাথে কাপল কমিউনিকেশন ঠিক করতে হবে। অর্থাৎ প্রথমে আপনার পার্টনারের সাথে আপনি মন দিয়ে বা মন খুলে ভালো করে কথা বলুন, তার ফিলিংসগুলো বুঝুন, তার ইমোশনাল যে সাপোর্ট সেটা দিন এবং ধীরে ধীরে আপনারা আপনাদের ইন্টিমেসির দিকে এগিয়ে যান। একবারে তাড়াহুড়া করবেন না, তার মনের অবস্থাটা বুঝুন, তাকে বুঝুন এবং তাকে বুঝে নিয়ে আপনাদের যে রিলেশনশিপ, আপনাদের যে সম্পর্ক সেটাকে আপনি এগিয়ে নিয়ে যান। এতে দেখবেন যে তার যে ফিলিংসটা বা যে গিল্ট ফিলিংসটা সেটা কিন্তু আসবে না এবং পার্টনার আপনার ধীরে ধীরে সুস্থ হতে থাকবে। একটা কথা অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ, এটা কোনো মানসিক রোগ নয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা সাইকোলজিক্যাল প্যাটার্ন। এটাকে যদি সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করা হয়, সঠিকভাবে যদি কাউন্সেলিং করা হয়, অবশ্যই এটা খুব তাড়াতাড়ি ঔষধের মাধ্যমে এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে সেরে যায়। তার সাথে এই সমস্যাটা আর কিন্তু কোনোদিন ফেরত আসে না। আশা করব দর্শকবৃন্দ আজকের যে টপিক, আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই আপনি এই ভিডিওটাকে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। যদি আপনার পরিচিত কেউ এই সমস্যায় পড়ে থাকেন তার কাছে এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।